আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই 9টি রোজা খুব যত্ন সহকারে পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 10টি রোজার প্রতি অনেক যত্নশীল ছিলেন। এজন্য আমাদেরও উচিত আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই 10টি রোজার ব্যাপারে যত্নশীল হওয়া। এই জিলহজ মাসের 10টি রোজা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব সহকারে পালন করতেন এই সম্পর্কে হাদিসে আছে। নাসাই শরীফের 2415 নম্বর হাদিস হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কাজ কখনোই ছাড়তেন না, 4টি আমল কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। 1 নম্বর সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের যে রোজা আশুরার রোজা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 2 নম্বর ওয়াল আশরা, জিলহজ মাসের এই যে 10টি রোজা অর্থাৎ 9টি রোজা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 3 নম্বর ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন রোজা অর্থাৎ যেটাকে আমরা আইয়ামে বীজের রোজা বলি, এটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। 4 নম্বর ওয়ারাকাতাইন ক্বাবলাল গাদা, প্রত্যেক ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত, অর্থাৎ ফজরের 2 রাকাত সুন্নতকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে কখনোই ছাড়তেন না। এই 4টি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন গুরুত্ব সহকারে করেছেন এবং সাহাবাদেরকে করতে বলেছেন, সাহাবাদেরকে করতে উদ্বুদ্ধ করেছেন। আজকে আমরা এই 4টি কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় প্রিয় ছিল, কিন্তু আমরা এই 4টির ব্যাপারে খুবই অবহেলা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত উম্মত দাবি করি। বিশেষ করে আমরা নিজেদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করি, নামাজে দাবি করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এশার নামাজ এবং ফজরের নামাজ ছেড়ে দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা নামাজে গাফলতি করলো, সে প্রকৃত মুমিন হয় না। এজন্য আজকে দেখেন কোরবানির সময় চলে এসেছে, আজকে আমরা কোরবানির গরু কিনতেছি, কোরবানির দিন জবে করব, কোরবানি দেব, কিন্তু দেখা যায় আমরা এই যে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো বাদ দিয়ে গরুর বাজারে গিয়ে আমি সময় নষ্ট করতেছি। এরপরে ঈদের দিন কোরবানি দিচ্ছি, আমি ঈদের দিন কোরবানি দিতে গিয়ে কি করতেছি, আমার যে মনে করেন যে জোহরের নামাজ আসরের নামাজ এগুলো ছুটে যাচ্ছে এবং মা বোনেরাও এই কাজ করতে গিয়ে আসর মাগরিব ছুটে যাচ্ছে। তাহলে যদি কোরবানি একটা ওয়াজিব আমল বছরে একবার আসে, এই আমলটা করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় ইবাদত নামাজ যদি আমার বাদ যায়, তাহলে এই কুরবানির অর্থ কি, এটা কতটুকু কবুল হয়েছে আমি নিজেই বুঝতে পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা কাউসারে তো বলেই দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার পালনকর্তার নামে আপনি নামাজ আদায় করুন এবং আপনার পালনকর্তার উদ্দেশ্যে কুরবানি করুন। অর্থাৎ আগে নামাজটা আদায় করতে হবে, এরপরে কুরবানি। আর আমরা যদি এই কুরবানির আমলটা করতে গিয়ে নামাজ ছেড়ে দিই, তাহলে আল্লাহর দরবারে আমাদেরকে হিসাব দিতে হবে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে যে জিলকদ মাসে আমাদের হচ্ছে কোরবানির পশুগুলো ক্রয় করা। তাহলে কি হবে, জিলকদ মাসে যদি আমরা কোরবানির পশু ক্রয় করি, তাহলে জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে, রোজাগুলো রয়েছে, আমরা ভালোভাবে পালন করতে পারবো। আর উত্তম হলো নিজের ঘরের পশু পালন করে কোরবানি দেওয়া। আর জিলকদ মাসে আমি যখন আমার কোরবানির পশু ক্রয় করব, তখন নিজে ঘাস খাওয়াবো, নিজে গোসল করাবো। এই যে একটা মায়া, এই যে একটা মোহাব্বত, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই যে একটা ভালোবাসা, এটা অন্যরকম একটা স্বর্গীয় ভালোবাসা। এজন্য
আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা কাজ, আমাদের কুরবানি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের জাকাত, আমার প্রত্যেকটা বিধান কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। যদি আমার প্রত্যেকটা কার্যবলী কোরআন সুন্নাহ মোতাবেক হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হতে পারবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হিসেবে গণিত হতে পারবো। এজন্য আসুন, এই যে জিলহজ মাসের যে 9টি রোজার গুরুত্ব রয়েছে, এই 9টি রোজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাখার তৌফিক দান করুন। এবং যে 4টি কাজ নবী কখনোই ছাড়তেন না, এটা হলো আশুরার রোজা, জিলহজ মাসের 10 রোজা এবং আইয়ামে বীজের রোজা এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত। এই 4টি কাজ আমরা সকলেই করব। এই 4টি কাজ যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমলগুলো আমরা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় উম্মত হিসেবে গণিত হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে গণিত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুত জান্নাতের পথে আমরা যাত্রা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমি এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে বললাম, এর ভুল ত্রুটি মার্জনা করে সর্বপ্রথম আমি সহ আমাদের সকলকে সঠিকভাবে বুঝে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।